মহিলাটা জবাব দেই, আমাদের দরকার পানি মিশানোর, তোর খলিফা ওমর এই মুহূর্তে আমাদের সামনে নাই। মেয়েটা জবাব দিল, মাগো ও মা, যদিও খলিফা আমাদের সামনে নাই, কিন্তু খলিফা রব, খলিফার আল্লাহ সব জানে। ওমর রব, যে রবের প্রতি আমরা বিশ্বাস করেছি, ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা, তিনি এমন এক রব, তিনি এমন এক আল্লাহ যিনি প্রকাশ্যের খবরও জানে, গোপনের খবরও। ওই কিশোরী মহিলাটা, যুবতী মেয়েটা মায়ের কথা মানলো না, মায়ের কথা মানলো না, কিন্তু খলিফা ওমর ঘরের পেছনে দাঁড়ায় সব কথা শুনলো। সুবহানাল্লাহ বলুন। সকালবেলা লোক পাঠায় দিল, মেয়েটারে আর মেয়ের বাচ্চা মেয়েটারে আমার সামনে হাজির করো। সুবহানাল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا وملجانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، وعلى آله وصحابه وأهل بيته وذريته وعلماء أهل سنته أجمعين। সবাই আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ, সবাই জবান খুলে খুলে বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين
والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا মক্কা মদিনাবাসী তারা কত ভাগ্যবান নূর নবীজির রূপ দেখিয়া কত কাফের মুসলমান আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سورة يوسف بدرب حكمة لقمان ما سورة يوسف بدري حكمة لقمان ما قارئ قرآن باري قارئ قرآن باري أي دل شاد من ما بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله لا إله محبت بابا لا إله هو لا إله জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ওগো মাবুদ মাওলানা ডাকতে আমরা জানি বলেন ওগো মাবুদ মাওলানা হায়রে ডাকতে আমরা জানি কিভাবে ডাকলে তুমি কিভাবে ডাকলে তুমি রাজি হইবা বলো না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক আলাইহি। অন্তরস্থল থেকে মোবারকবাদ জানিয়ে আপনাদেরকে সালাম প্রদান করি। মহব্বতের সুরে সবাই সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য অগণিত শুকর ওয়া সুজুদ সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আজকের এই নূরানি ঈমানি ও রূহানি উরফানি একটি আজিমুশান দোয়ার মাহফিলে আমাদের সবাইকে আসার, বসার, কোরআন ও হাদিস শরীফ থেকে কিছু আলোচনা করার এবং শোনার শক্তি, সুযোগ, তৌফিক যে আল্লাহ তাআলা দান করেছেন। আসুন আমরা সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে কালিমাতে শুকর আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আওয়াজটা আরেকটু বড় করলে আল্লাহকে খুশি হইব না বেজার হইব? খুশি হবে। আল্লাহ খুশি হোক এটা আমরা সবাই চাই কি চাই না? তাহলে মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত তারিফ করি আমরা সেই নবী দুজাহান, যার তারিফ, যার গুণ কীর্তন, যার প্রশংসা সর্বক্ষণ সর্ব অবস্থায় যিনি করেন তিনি হলেন আল্লাহ। নবীজির প্রশংসা করেন কে? আল্লাহ। নবীকে ইজ্জত দিয়েছেন কে? আল্লাহ। সম্মান দিয়েছেন কে? আল্লাহ। মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। নবীদের নবী করেছেন কে? আল্লাহ। রাসূলদের রাসূল করেছেন কে? আল্লাহ। সাহেবে লাউলাক করেছেন কে? আল্লাহ। সাহেবুল মেরাজ করেছেন কে? আল্লাহ। যাকে এত ইজ্জত দিয়েছেন আল্লাহ, তার নামই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার প্রশংসা করে আল্লাহ তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আমাদের জন্য রাসূল করেছেন। আর সেই শ্রেষ্ঠতম নবীর উম্মত হওয়ার সুযোগ যে আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আসুন আমরা সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে কালিমাতে শুকর আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা জিলজালের শেষের দুইটি আয়াত, ছোট্ট দুইটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কোরআনুল কারীম থেকে শেষ পারা থেকে যে আয়াত কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সে দুটি আয়াতের তরজমা তাফসীর সহ কিছু কথা বলে আপনাদের সামনে আমি ইতি টানার চেষ্টা করব, মোনাজাত দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে কিছু বলার আর সেই অনুপাতে আমাদের সবাইকে আলোচনা শোনার এবং আমল করার তৌফিক যেন দান করে আমরা সবাই বলি আমিন। আর একটু মহব্বতে বলি আমিন। কোরআনের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আমরা কি খুশি না বেজার? কে বলেন খুশি না বেজার? আমার রাসূল বলেন এটা এমন একটা মজলিস, দুনিয়াতে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ওসি, ডিসি সব সাহেবদের সমাবেশ আমাদের দেশে হয় কি হয় না? বিশাল মহাসমাবেশ যদি সব পার্টির লোকেরা মিললে আমাদের নরসিংসারে একটা বিশাল জায়গা নিয়ে করে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত বলেন, যত পার্টি আছে সব নেতাকর্মীরা একসাথে একত্রিত হলে কোন এমপি মন্ত্রী বক্তৃতায় কে কথা বলতে পারবে যে আমার জনসভায় আপনারা যারা এসেছেন প্রত্যেকের আমলনামা থেকে একটি করে গুনাহ মাফ হবে? না। বলতে পারবে? বলছে জীবনে কোনোদিন? বলেও নাই, বলতে পারবেও। কারণ এই অথরিটি, এই সুযোগ সাধারণ কোন সমাবেশে আর সাধারণ কোন নেতা কর্মীকে আমার আল্লাহ দেয়। আর মাহফিল যত বড় হোক আর মাহফিল যত ছোট্ট হোক,
যখন কোরআনের মাহফিল হয়, হাদিস শরীফের মাহফিল হয়, উলামায়ে কেরামদের মাহফিল হয়, বাড়ি থেকে বাইর হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক গুনাহ মাফ করতে থাকে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিছু করতেও হয় না, পড়তেও হয় না, নিয়ত করে বাইর হওয়ার সঙ্গে সঙ্গে আমল নামা থেকে কি মাফ হয়? গুনাহ মাফ হয়। জোরে বলুন কি মাফ হয়? 4টা ফ্রি অফার আছে। কয়টা? ফ্রি অফার। কিছু করতে হয় না, একদিকে সওয়াব, অপর দিকে গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলুন। ও বাবা, মনে রাখবেন কথাগুলো। কোনো কিচ্ছু করতে হবে না, দোয়া পড়তে হবে না, তাসবিহ পড়তে হবে না, কষ্টও করতে হবে না, অটোমেটিকলি একদিকে সওয়াব, অপর দিকে গুনাহ মাফ। এরকম ফ্রি অফার, ফ্রি সুযোগ আমরা চাই কি চাই না? কে বলেন চাই কি চাই না? মোবাইল যারা চালায় খালি ফ্রি সুযোগ বিচারে, ফ্রি এমবি পাওয়া যায় কিনা, নেটওয়ার্ক পাওয়া যায় কিনা, ঠিক না? কোন কোম্পানিতে গেলে ফ্রি সুযোগ পাওয়া যায়? আর এইগুলো সাইডে আসো, আমরা আল্লাহর দিকে যাই। কোন দিকে গেলে আমার আল্লাহ ফ্রি সুযোগ আমাদেরকে দিবে কষ্ট ছাড়া? এই ধরনের সুযোগ আমাদের দরকার আছে কি নাই? 4 জায়গায় ফ্রি সুযোগ আছে। আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ। 1 নম্বর, আমার নবীজি বলেন, আন-নাজরু ইলাল কাবাতিল মুশাররাফা ইবাদাতুন। যদি জীবনে কোনোদিন খানায়ে কাবার সামনে যাইতে পারেন, আর খানায়ে কাবা যদি নজরে পড়ে যায়, দোয়া দুরুদ পড়তে হবে না, চোখের সামনে আল্লাহর ঘর দেখার সঙ্গে সঙ্গে একদিকে সওয়াব আর অপর দিকে গুনাহ মাফ। কোন দিকে? কোন দিকে? খানায়ে কাবা। যদি মক্কায় যাওয়ার সুযোগ হয়, বাইতুল্লাহ জিয়ারতের সুযোগ হয়, কালো গিলাফওয়ালা আল্লাহর ঘর যখন আপনার চোখের সামনে পড়বে, আমার নবী বলেন ওই ঘর চোখের সামনে পড়তে দেরি হবে, তোমার আমল নামার গুনাহ মাফ হইতে দেরি হবে না, আর তোমার আমল নামায় অটোমেটিক সওয়াব লেখাই হবে। ফ্রি অফার, ফ্রি অফার। কিছু করতে হবে না, খালি নজর করলেই একদিকে সওয়াব, অপর দিকে গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলুন। নবীজি বলেন শুধু তাই নয়, একদিকে সওয়াব হবে, অপর দিকে গুনাহ মাফ হবে। উম্মতী, আর যদি জীবনের প্রথমে খানায়ে কাবা তোমার চোখের সামনে পড়ে, আর এই সময় তুমি যদি কোনো দোয়া করো, যে দোয়াটা প্রথম তুমি করবা, তোমার জবান থেকে দোয়াটা বাইর হইতে দেরি হবে, আমার আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হবে না। দোয়াটা করতে দেরি হবে, আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হবে। এই জন্য আমি যারা মক্কায় যায় হজ বা উমরা করতে, একটা হিকমতের একটা দোয়া শিখায়। বাবা যায় সেরা দোয়ার তো আমাদের চাহিদার তো কোনো শেষ নাই। নিজের জন্য আছে, ছেলের জন্য আছে, মেয়ের জন্য আছে, বউর জন্য আছে, মা বাবার জন্য আছে, কত দোয়া আগে করব। এই জন্য হিকমতের সহিত বাবা দোয়াটা করবেন। জীবনে কোনোদিন খানায়ে কাবার সামনে যখন পড়বেন, আমি হাজীদেরকে বলে দেই, বাবা এইভাবে দোয়া করবা, আল্লাহ তোমার ঘরের সামনে এই মুহূর্তে আমি যত দোয়া করব, আল্লাহ তুমি আমার সব দোয়া কবুল করিও। একটা দোয়াই তো কবুল করব, একটা দোয়া, একটার ভিতরে আপনি কি করবেন? সব ঢুকাইয়ে দিবেন। আল্লাহ এই মুহূর্তে আমি যতগুলো দোয়া করব, আমার একটাই প্রার্থনা, মাওলা তুমি সেই দোয়াগুলো কবুল করে নিও। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনি দোয়া করতে থাকেন। তাহলে 1 নম্বর হলো ফ্রি অফার। যদি কেউ খানায়ে কাবার দিকে তাকায়, তাকাইলে একদিকে সওয়াব, অপর দিকে নামাজ। 2 নম্বর, আন-নাজরু ইলাল মাসহাফে। কোন ব্যক্তি যদি কোরআনুল কারীমের দিকে তাকায়, কোরআন শরীফ আল্লাহর বাণী, কোরআন শরীফ আল্লাহর কালাম, এই কথা মনে করে যদি কোরআনের দিকে কেউ তাকায়,
কোরআন পড়তে পারে না বাবা, কিন্তু কোরআনের প্রতি মহব্বত আছে, কোরআনের প্রতি বিশ্বাস আছে, কোরআনের প্রতি শ্রদ্ধা ভক্তি আছে। এই জন্য কোরআন খুলে খুলে কোরআনের দিকে যদি তাকায়, আমার রাসূল বলেন একদিকে সওয়াব, অপর দিকে গুনাহ মাফ। পড়তে না পারলে, আর যদি কেউ কোরআনুল কারীম পড়তে পারে, আমার নবীজি বলেন কোরআন এমন এক কালাম, কোরআন এমন এক বাণী, কেউ যদি কোরআন শরীফ তেলাওয়াত করে প্রতিটা হরফে হরফে আমার আল্লাহ তার আমলনামা থেকে 10টি গুনাহ মাফ করবে, আর তার আমলনামায় প্রতিটা হরফের বিনিময়ে 10টা সওয়াব লিখে দিবে। এই জন্য বাবা একটা সহজ আমল, ওগো আমার পর্দানিসীন মা বোনেরা, সকালবেলা যারা কোরআন শরীফ পড়তে পারেন একটু কোরআন শরীফ তেলাওয়াত করবেন। বাহির হওয়ার আগে, দোকানে যাওয়ার আগে, উঠান বাড়িতে কাজ করার আগে, ও বাবা ও মা একটু কোরআন শরীফ তেলাওয়াত করবেন। আপনি যদি কোরআন শরীফ তেলাওয়াত করেন, আমার নবী বলেন কোরআন এমন একটা কিতাব, যে কোরআনকে ভালোবাসবে, যে কোরআনকে তেলাওয়াত করবে, ওই কোরআন শরীফ তারে সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করবে। কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? ও বাবা, ডায়াবেটিসের ডাক্তারে বলে দিছে সকালবেলা উঠতেইব, হাঁটতেইব, রাস্তায় মাঝে মাঝে ফজরের নামাজ পড়ে আমি বাইর হয়। একদল মা আরেক দল বাবা ফজরের নামাজ পড়ে কিনা জানি না, কিন্তু হাঁটা মিস হয় না। হাঁটে কিসের ভয়ে? মরার ভয়ে, বাঁচনের জন্য। ডাক্তার বলছে হাঁটতেই, ডায়াবেটিস। ডাক্তারের কথা, রোগ থেকে বাঁচার জন্য, মরণ থেকে বাঁচার জন্য তুমি অক্ষর অক্ষরে পালন করো, কিন্তু আমার আল্লাহ বলে দিয়েছেন তুমি ঘুম থেকে ওঠো, ফজরের নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো। এটা তোমার মনে চায় না, এই আমল তোমার করতে মনে চায় না। আমার আল্লাহ বলেন তুমি যদি এই আমলগুলো করো, আমি আল্লাহ তোমার উপর এমনিতে রহমত নাজিল করব। আল্লাহর চাইতে ডাক্তারের কথারে আমরা কি দেই? প্রাধান্য বেশি দেই। এই জন্য বলবো, ওগো বাবা ও মা, কোরআনের সাথে সম্পর্ক রাখবেন। কোরআন তো এখন এমন হয়ে গেছে, রমজান মাস ছাড়া মনে হয় কোনো ঘরে আর কোরআন ধরে কিনা সন্দেহ। রমজান আসলে কোরআনকে খুলে আর কোরআন পড়ে সওয়াবের আশায়। কোরআন আপনাকে অভিশাপ দিবে, আপনি রমজানে কোরআন পড়লেই সওয়াব পাবেন না। কোরআন বলবে আমাকে সুকেসের ভিতরে থয়ে রাখছে, আবার সুকেসের উফেও কেউ থয়ে রাখে। টেলিভিশনটারে সকালে একবার মুছে, বিকালে একবার মুছে, কিন্তু কোরআন শরীফের গিলাফের উপরে ধুলাবালি পড়তে পড়তে এরকম হয়ে রয়েছে, ধরেও না। আছে না এরকম ঘর? সাবধান, কোরআনকে বেইজ্জতি করা যাবে না। কোরআনকে ইজ্জত করো, কোরআনকে সম্মান করো, কোরআনকে মহব্বত করো। আমার রাসূল বলেন এই কোরআন তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তো কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? আর বুঝে বুঝে যদি কেউ পড়তে পারে, বুঝে বুঝে যদি কেউ পড়তে পারে, ওটাইতে হবে, যেমন কে করে ডাক না দেয়। আমার রাসূল বলেন কেউ যদি বুঝে বুঝে কোরআন পড়ে, 1 ঘন্টা কোরআন বুঝে পড়া আর 60 বছর নফল ইবাদত বন্দেগী করা, নামাজ পড়া, তারপরও এই 1 ঘন্টার দাম বেশি। সুবহানাল্লাহ বলুন। তো নবীজি বলেন যারা কোরআন দেখবে, কোরআনের প্রতি নজর দিবে, একদিকে সওয়াব হবে, অপর দিকে গুনাহ মাফ। পড়তে হবে না, খালি মহব্বতে যে আপনি চাইছেন। 3 নম্বর, আমার নবীজি বলেন আরেকটা ফ্রি অফার হলো আন-নাজরু ইলাল ওয়াজহিল ওয়ালিদাইন। যদি তুমি তোমার মা বাবার চেহারার দিকে তাকাও, মা বাবার চেহারার দিকে তাকাইলে একদিকে সওয়াব, অপর দিকে তোমার গুনাহ মাফ। কার চেহারা?
যেরকম না কার চেহারা? মা বাবার চেহারার দিকে তাকাইলে একদিকে সওয়াব, অপর দিকে গুনাহ। শুধু তাই নয়, আমার নবীজি আরো বিকট ভাবে বলেছেন, যদি নেক নজরে মায়ের চেহারার দিকে তাকায়, বাবার চেহারার দিকে কোন সন্তান তাকায়, 7 লক্ষ টাকা খরচ করে মক্কায় যায় হজ করলে এই হজটা কবুল হইতেও পারে, নাও হইতে পারে, গ্যারান্টি নাই। লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কায় যাইয়া খানে কাবাতে হজ করেছো, এই হজটা আল্লাহর দরবারে কবুল হইতেও পারে, নাও হইতে পারে। আমার নবী বলেন, উম্মত, একটা হজের গ্যারান্টি আমি তোমাকে দিতে পারি। তোমার ঘরে যদি মা থাকে, তোমার ঘরে যদি বাবা থাকে, যখন তুমি মায়ের চেহারার দিকে নেক নজরে তাকাবে, বাবার চেহারার দিকে নেক নজরে তাকাবে, একটা কবুল হজের সওয়াব আমার আল্লাহ তোমার আমলনামায় দান করে দিবে। একটা মকবুল হজ্জে মাবরুর, যে হজটা আল্লাহর দরবারে একেবারে কবুল গ্যারান্টি যুক্ত, এমন একটা হজের সওয়াব মায়ের চেহারার দিকে তাকাইলে, বাবার চেহারার দিকে তাকাইলে আল্লাহ পাক দান করে দিবে। কার চেহারা? শর্ত নেক নজরে চাইতে হবে। কোন নজরে? নেক নজরে চাইতে হবে। আমাদের সন্তানগুলো এমন হয়েছে, সারা দুনিয়ার মানুষের দেখলে ভালো লাগে, কিন্তু মা আর বাপের দিকে চাইলেই হেরালি জিদ উঠে আসে না। এরকম সন্তান কথা শুনতেই পারে না, গেজ গেজায় ওঠে। ও বাবা, ও যুবক, একটাই জায়গা তোমার পৃথিবীতে আছে, যেই জায়গাটা তোমার জন্য জান্নাত, যেই জায়গাটা তোমার জন্য জাহান্নাম। আমার নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়ান নারু কাব, মা আর বাবা তোমার জন্য জান্নাত, আর মা আর বাবা তোমার জন্য জাহান্নাম। রাসূলুল্লাহ মায়ের খেদমত কি ছিল দেখো। নবীজি হঠাৎ করে এক যুদ্ধের ময়দান থেকে ফেরার সময় তায়েফের পাশে একটি জায়গায় বিশ্রাম নিলেন। সাহাবায়ে কেরামদেরকে কিছু গনিমতের মাল বন্টন করতেছেন। এমন সময় একটা বৃদ্ধা মহিলা নবীজির দরবারে এসে হাজির হলো। সুবহানাল্লাহ। একটা বৃদ্ধা মহিলা, রাসূলুল্লাহ ওনাকে দেখে বসা থেকে উঠে দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, এটা কোন মহিলা? রাসূল দাঁড়ায় গেলেন। শুধু আমার নবী দাঁড়ায় নাই, আমার নবীজির কাদের মধ্যে খানা রুমাল মুবারক ছিল। ওই মুবারক রুমাল খানা মাটিতে বিছায় দিলেন, আর বৃদ্ধা মহিলাটাকে ধরে আমার নবীর রুমালের মধ্যে বসায়া দিলেন। সাহাবায়ে কেরাম তো অবাক, রাসূলুল্লাহর রুমাল মুবারক, যে রুমালে জিব্রাইল বসার সাহস পায় না, যে রুমালে জিব্রাইল মিকাইল আল্লাহর নূরের ফেরেশতারা বসতে পারে না, আর সেই রুমালে একজন বৃদ্ধা মহিলা বসে গেল, আর আমার নবী তারে ধরে বসায় দিলেন। নবীজি তাকে আদর করেন, মহব্বত দেখাচ্ছেন। সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, অবাক লাগে গো নবী, যে বৃদ্ধা মহিলাকে ধরে আপনি আপনার রুমাল বিছায়া দিলেন, রুমালে বসায়া দিলেন, কেমন করে ওই মহিলাটাও বসে গেল? নবী গো, কে সে মহিলা, তার এত বড় সাহস? নবী আমার চোখের পানি ছেড়ে দিল। ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, দুনিয়াতে এসে আমি বাবার চেহারা দেখি নাই, যাও কিছুদিন মায়ের চেহারা দেখেছিলাম,
মাকেও হারাই ফেলেছিলাম। শিশুকালে যার আদরে, যার মায়ায়, যার স্নেহ মমতায় আমি নবীজি বড় হয়েছি, যার বুকের দুধ আমি রাসূলুল্লাহ পান করেছি, তিনি হলো আমার দুধ মাতা, যার নাম হালিমাতুস সাদিয়া। আমার দুধ মাতা, আমার দুধ মাতা আমার কাছে আসছে। আমি রাসূলুল্লাহ এই জন্য আমার রুমালটা আমি বিছায়া দিলাম। আমার নবী মায়ের খেদমত, আমার নবী মাকে এত ইজ্জত করেছেন, সম্মান দিয়েছেন। নবীজি বলেন, ও আমার সাহাবীরা শোনো, একটা হাদিস আমি তোমাদেরকে বলে দেই। মা হলো তোমাদের জন্য এমন এক ব্যক্তি যার কদমের নিচে তোমাদের জান্নাত থাকবে। যার কদমের নিচে কি থাকবে? জান্নাত থাকবে। রাসূল মায়ের খেদমত করেছেন, মায়ের খেদমতের কথা বলেছেন, সত্য কথা বলেছেন। আল্লাহর পরে কেউ কাউকে যদি মানতে চায়, হক আদায় করতে চায়, এই হক হলো মা আর বাবার হক। সুবহানাল্লাহ। তাদের হক যদি কেউ আদায় না করে, মক্কায় গিয়ে 1000 বার যদি আল্লাহর ঘরের চৌকাঠে ধরে কান্দে, আমার আল্লাহ তারে ক্ষমা করবে না। তো নবীজি বলেন, এই মা আর বাবার চেহারার দিকে তাকাইলে একদিকে সওয়াব, অপর দিকে গুনাহ মাফ। ফিরে ওপার 3টা গেল। কয়টা? 3টা। 1 কাবা শরীফের দিকে। কোন দিকে? কাবা শরীফ। 2 কোরআন শরীফের দিকে। 3 মা আর বাবার চেহারার দিকে তাকাইলে। 4 নম্বর আন-নাজরু ইলাল ওয়াজহিল আলিম। কোন হক্কানি রব্বানি আলেম ওলামার চেহারার দিকে যখন তাকাবে, একদিকে সওয়াব, অপর দিকে গুনাহ মাফ। সুবহানাল্লাহ। একদিকে সওয়াব, অপর দিকে গুনাহ মাফ। কেন? আলেম ওলামাগণ হচ্ছেন নায়েবে রাসূল, ওয়ারাসাতুল আম্বিয়া। নবী বলেন, আমার পরে আমার দায়িত্ব যারা পালন করবে, আমার পরে যারা আমার ওয়ারিস হবে, আমি নবী ধন সম্পদ রেখে যাই নাই। ওয়ারিস হওয়ার জন্য আমি আমার ইলমকে, দ্বীনকে, কোরআনকে, হাদিসকে রেখে গিয়েছি। যারা কোরআনের আলেম হবে, হাদিসের আলেম হবে, তারাই হবে আমার ওয়ারিস। আর তাদের দিকে তাকাইলে তোমাদের আমলনামার গুনাহ মাফ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেম ওলামাদের মজলিসে বসতে পেরে আমরা কি খুশি না বেজার? কে বলেন খুশি না বেজার? ভাগ্য ভালো না খারাপ? আল্লাহ পাক বসার তৌফিক দান করুক, বলুন আমিন। আমি এই কোরআন শরীফের ছোট্ট 2টা আয়াত তেলাওয়াত করেছি সূরা জিলজালের। আয়াতে কারিমাটা হলো, ফামান ইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা। যদি জীবনে কোনো জাররা পরিমাণ ভালো কাজ করেন, হাসরের দিন এটা আমার আল্লাহ পাক আপনার চোখের সামনে তুলে ধরবে। সুবহানাল্লাহ। অপরদিকে আল্লাহ বলেন, ওয়া মান ইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। যদি কোনো জাররা পরিমাণ গুনার কাজ করো, মন্দের কাজ করো, এটাও আমার আল্লাহ তোমার চোখের সামনে তুলে ধরবে। আল্লাহর পক্ষে সম্ভব না অসম্ভব? কি বলেন, সম্ভব না অসম্ভব? ভিডিওগুলো রেকর্ড করলে আমাদের অনুষ্ঠানগুলো A to Z কি হইতেছে না না হইতেছে আমরা পরবর্তীতে দেখতে পাই কি পাই না। এটা আপনি বিজ্ঞান কিছুদিন হইলেও আবিষ্কার করেছেন, আর আমার আল্লাহ কয়, আমি তো ক্যামেরাম্যান দিয়া 2 ফেরেশতা তোর কাঁধে ফিট করে দিয়েছি। তুমি প্রকাশ্যে যা করবা তাও রেকর্ড হবে, গোপনে যা করবে তাও কি হবে? রেকর্ড। আমার আল্লাহ বলেন, ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা। তিনি তো সেই রব, তিনি তো সেই আল্লাহ যিনি তোমার প্রকাশ্যের খবরও জানেন, যিনি তোমার গোপন খবরও আছে না? ইমানদার মুমিনদের ধারণা, মুসলমানের ধারণা, আমাদের রব তো তিনি এমন এক আল্লাহ যিনি প্রকাশ। ওমর ফারুকের আমলে একটা মহিলা ছিল, দুধ বিক্রি করত। কি বিক্রি করত? দুধ। তার স্বভাবটা বেশি ভালো ছিল না।
দুধ বিক্রেতাদের মধ্যে কিছুটা ডিস্টার্ব আছে, আছে না? এখন বর্তমানে আছে কি নাই জানি না, একটু কমে গেছে, কারণ চেককাররা আয়া সেটা ধরে ফেলে। আগে ছিল বেশি, বর্ডার বাজার থেকে প্রায় সময় শুনতাম আমরা দুধওয়ালারা গোসল করে আইতো দুধ দিয়া। কেউ বাবা খবর সত্য না? ধরতে পারলে কি করতো? কেন? দুধের মধ্যে কি ছিল? গায়ে দুধ দিছে 5 কেজি আর বাজারে নিচে 7 কেজি। গায়ে দুধ দিছে কয় কেজি আর বাজারে নিয়ে বিক্রি করে কয় কেজি? তো এই 2 কেজি কোন গায়ের দুধ? এটা আসল না নকল? মনে করছে পানি আর দুধ মিশে গেলে তো সাদা সাদা সব একরকম হয়ে যাবে, কেউ বুঝি ধরতে পারবে না। তো মাঝে মাঝে যখন পরীক্ষা করার জন্য আসে, চেক করার জন্য চেকাররা আসে, তখন মিটারটা ধরলে নাকি ধরা পড়ে যায় কদ্দুর দুধ আছে আর কদ্দুর পানি আছে, ঠিক না? তো আমি দেখছি না, শুনছি আর কি। আমরা বাজার আইনি আগে আইতো, এখন আর আয় না। হেরাও ভয় পাই ধরে যদি আবার কিছু উল্টা পাল্টা করে। তো এই ধরনের সুর আবার কিছু কমও গেছে। দুধের দাম বাইরে গেলে আবার মাঝে মাঝে করে ধরলে কয় কি। আমি একটা খবর পাইছিলাম সুনামগঞ্জ, আমি দেখতেছি ফানি দিতেছে। কিরে বাবা তুই যে ফানি দিতেছস? তো হ্যাঁ, আমার কয় ফানি না দিলে দুধটা নষ্ট হয়ে যায়। এই কথা কইয়া ফানি মিশাই লাইতেছে, আমার বুঝাইলেছে দুধ বলে নষ্ট হয়ে যাবে। কথা যা তোর ব্যাপার, আল্লাহ হেদায়েত দান করুক, বলুন আমিন। আচ্ছা বলেন তো দেখি, এই কাজটা কি হালাল না হারাম? ফানির দর আর দুধের দর কি একরকম? ফানি তো আমরা এখানে কিনুন লাগে না। আপনি একটা কেজি দুধ 50-60 টাকা, আর ফানি পাইতেছেন মাগনা। এখন এই দুধের সাথে মিলাইয়া ফানিটারে আপনি 60-70 টাকা কেজি বিক্রি করে ফেলতেছেন। আপনি মনে করতেছেন যারে দিমো হে তো জানতো না। একজন জানানোওয়ালা আছে আছে। তো ওই আরবে এরকম একটা মহিলা ছিল, এটা সবসময় দুধের মধ্যে কি মিশাইতো? পানি মিশাইতো মহিলা। একটা মেয়ে ছিল তার বড় ধার্মিক। তো মেয়েরে যখন বলে মারে আজকে তুই মিশা, মেয়েটা কয় মাগো এটা আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব না। কেন? যার আমলে আমরা বাস করি, খলিফা ওমর যদি জানতে পারে তোমার অবস্থা খারাপ হইব, আমারও অবস্থা খারাপ হইব। মা কই তোর খলিফা কি না বই রইছে, তুই পানি মিশাইবো আর খলিফা দেখবো রাত্রে বেলা আমরা পানি মিশামো? খলিফা কি খারাপ রইছে? মহিলাটা জবাব দেই, আমাদের দরকার পানি মিশানোর, তোর খলিফা ওমর এই মুহূর্তে আমাদের সামনে নাই। মেয়েটা জবাব দিল, মাগো ও মা, যদিও খলিফা আমাদের সামনে নাই, কিন্তু খলিফা রব, খলিফার আল্লাহ সব জানে। ওমর রব, যে রবের প্রতি আমরা বিশ্বাস করেছি, ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা, তিনি এমন এক রব, তিনি এমন এক আল্লাহ যিনি প্রকাশ্যের খবরও জানে, গোপনের খবরও। ওই কিশোরী মহিলাটা, যুবতী মেয়েটা মায়ের কথা মানলো না, মায়ের কথা মানলো না, কিন্তু খলিফা ওমর ঘরের পেছনে দাঁড়ায়া সব কথা শুনলো। সুবহানাল্লাহ বলুন। সকালবেলা লোক পাঠায় দিল, মেয়েটারে আর মেয়ের বাচ্চা মেয়েটারে আমার সামনে হাজির করো। সুবহানাল্লাহ। যখন দুধ পাঠায় দিলেন, নোটিশ পাঠায় দিলেন, ওই মরুচারী, ওই মহিলা এবং তার কন্যা দুজনকে আমি উমরের সামনে হাজির করো। দুধ যাইয়া মহিলার কাছে নোটিশ দিল, তোমাদেরকে উমর ফারুক খলিফা উমর তোমাদেরকে তালাশ করলো। ওই মহিলার কলেজায় চিপ মারলো, রাইতের ঘটনা উমর বোধ হয় জেনে ফেলেছে, না জানে কি বিচার করে। বাসার কোনো জো নাই, তো কোনো জো নাই। আমাদের এই সমস্ত চোখ ফাঁকি দিয়ে আমরা অপরাধ করতে পারি, অপরাধীরা পার পায়া যায়। কিন্তু খোলাফায়ে রাশিদিনদের যুগে সিসি ক্যামেরা ছিল না, পুলিশ, বিডিআর, আর্মি, সেনাবাহিনী, কোন গোয়েন্দা সংস্থাও ছিল না।
কিন্তু এরপরও অপরাধ করার সাহস পাইতো কেমনে পাইবে? খলিফা তো নিজে ঘুরে ঘুরে খবর লইছে কোন জায়গায় কি আছে। মেয়েটা কই উমর তো যদি জান্না ফেলে আমাদের অবস্থা খারাপ হইব। ঠিক উমর সেই পাশেই দাঁড়ানো ছিল। সুবহানাল্লাহ বলুন না। রাত্রের গভীরে মরুভূমির মধ্যে কান্নার আওয়াজ। মুসাফির বেশে চোখ নাক মুখ বাইন্দা ঘুরতো, কেউ যেমন না চিনে। আর আমরা নেতারা গেলে তো ফুলের মালার কোনো অভাব, কে কত ফুলের মালা সাজায় রাখতে পারে আর তিনি পড়তে পারে, এটারই কি করে আমাদের দেশের নেতারা ইন্টারেস্ট মনে। আর ওমর ফারুক ঘুরতেন, একটা সিনটি, একটা পাহারাদার, একটা বডিগার্ড সাথে রাখতেন না। সুবহানাল্লাহ বলুন না। অর্ধেকটা জাহানের প্রেসিডেন্ট, সামান্য একটা দেশের নয়, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নাক মুখ বাইন্দা ঘুরে যায়, দেখে একটা মহিলা ঘরে কাঁদে। আওয়াজ দিলেন, ঘরে কে আছেন? আওয়াজ বন্ধ। দরজা খুলেন, একবার দুইবার তিনবার কোনো আওয়াজ নাই। মুসাফির দরজা ভেঙ্গে ঘরের ভিতরে ঢুকে ফেলছে। সুবহানাল্লাহ বলুন না। দরজা তো আমরার মতন এরকম মজবুত দরজা ছিল না, কাপড়ের দরজা, পর্দার দরজা। অনুমতি না পাইও ঢুকা গেলেন। ঢুকতারবো, প্রশাসনের লোক তো, সরাসরি আইন তো উমরের হাতে। আইনের লোক বাড়িতে ঢুকলে আপনি অনুমতি দিলেও ঢুকতে পারবো, না দিলেও, এটা তাদের অথরিটি আছে। ঢুকা গেলেন, গিয়ে দেখে একটা মহিলা দু তিনটা বাচ্চা লইয়া ঘরের ভিতরে কাঁদে। কিরে মা, এত রাত তুমি কান্দো কেন? কথা বলতে চায় না। মহিলা বললেন, মুসাফির তুমি আগে আমার ঘর থেকে বাইরে হও, তারপর তোমার সঙ্গে আমার কথা হবে। ও কেন? তুমি কি এখনো জানো না খলিফা ওমর যদি খবর পায় এই রাত্রে তুমি আমার ঘরে, তোমারও কল্লা কাটবে, আমারও কল্লা। সুবহানাল্লাহ বলুন না। তো মুসাফির কই, তোমার উমরের ভয় আমার ভিতরে নাই, আমি ভয় পাই একমাত্র আমার আল্লাহকে। সুবহানাল্লাহ বলুন না। আমি বাইর হয়ে যাব, তোমার ঘরে বেশি লেট করব না, তুমি কেন কান্দো আমাকে আগে বলো। সুবহানাল্লাহ বলুন না। তো মহিলা কই, মুসাফির উমরকে ভয় পায় না পৃথিবীতে এমন কোন মানুষ তো, আর জীব জানোয়ার পর্যন্ত উমরে কি পায়? ভয় পায়। আর তুমি ভয় পাও না, তুমি কোন দেশের মুসাফির? আমি যেই দেশেরই হব, তুমি আগে তোমার কান্নার কারণটা আমাকে বলো। ওই বেচারি মহিলা মুসাফিরকে ডাক দেয়, কই মুসাফির, ও মুসাফির তাইলে শোনো, তাড়াতাড়ি আমার কথা শুনে বাইরে হইবা। আমার ঘরে আজকে 2-3 দিন যাবত কোনো খাবার নাই, আমি কোনো খাবার আমার বাচ্চাদের মুখে দিতে পারি না। বাচ্চাগুলো প্রতিদিন না খায়া ঘুমায়, আজকেও আমি মা সান্ত্বনা দিতে পারি না, ওদের বাবা নাই, আমি তাদের মুখে কি খাবার দিব? আমি কোনো খাবার দিতে পারি না, বাচ্চাগুলো কান্দে, বাচ্চাগুলো কান্দে। আজকে 3 দিন পার হয়ে গেল, খলিফা ওমর কোনো আমাদের খোঁজ খবর নিল না, আমাদের কোনো খোঁজ খবর নিল না। মুসাফির রে, তুমি সাক্ষী থাকো, আমি ওমরের বিরুদ্ধে মহান আল্লাহর কাছে নালিশ দিব। সুবহানাল্লাহ বলুন। তো মুসাফির কয়, কেন নালিশ দিবে? ওমরের অপরাধটা কি? আজকে 3 দিন পার হয়ে গেল, উমর আমাদের কোনো খোঁজ খবর নিল না। তার রাজ্যেতে কে খাইলো আর কে না খাইলো তার কোনো খবর নাই। মুসাফির কয়, রে বোন, তোমার ঘরে যে খাবার নাই তুমি কি ওমরে জানাইছো? মহিলাটা জবাব দিল, মুসাফির আমি কেন জানাবো? উমরের দায়িত্ব তার রাজ্যে থেকে খায়া থাকে আর কে না খায়া থাকে তার খোঁজ খবর নেওয়া। আমি মরে যাব, উমরের কাছে যাব না, আমি জানাবো আমি আল্লাহর কাছে, আর উমরের বিরুদ্ধে আমি আল্লাহর কাছে নালিশ দিব, উমর খোঁজ খবর নেই নাই। মুসাফির মাথা নিচে দিয়ে ফেলল, জবাব দিতে পারলো না, আর কোনো কথা বলতে পারলো না। মহিলাকে ডাক দেয়া কই, ভুঁড়ি
ঘরের দরজাটা বন্ধ করিও না, আমি মুসাফির তোমার ঘরে আবার আসবো। সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক বাইতুল মালে চলে গেলেন। কোষাগারে গিয়া যাবতীয় খাবার একটা বস্তার ভিতরে ভরে ওমর ফারুকের মাথায় যারা রক্ষী বাহিনী কোষাগারের দারোয়ান যারা ছিল বলেন, হে আমিরুল মুমিনিন, এত বড় বোঝা আপনার মাথায় আমরা থাকতে এটা হইতেই পারে না। ওমর ফারুক জবাব দিলেন, শোনো, আমার বোঝা তোমরা বহন করতে চাও, একটা কথার জবাব তোমরা আগে দাও, তাইলে আমি আমার বোঝাটাকে বহন করার জন্য দিব। কি কথা বলো? আমি যদি কোনো গুনাহ করি, আমি যদি কোনো অন্যায় করি, আমার গুনার বোঝাটা তোমরা নিবা কিনা? সবাই বললেন, এটা তো হতে পারে না, যার যার গুনাহ তার কাছেই থাকবে। ওমর ফারুক বলেন, শোনো, তাইলে যদি আমি আমার গুনার বোঝা বহন করতে হয়, আজকে এই মালের বোঝা আমি আমার মাথায় বহন করব, তোমাদেরকে বহন করার জন্য দিব না। কি প্রেসিডেন্ট ছিল, কি রাষ্ট্র পরিচালক ছিল! কেন রাষ্ট্রের মধ্যে সুখ থাকবে না, শান্তি থাকবে না? একটা ভিক্ষুক খুঁজে পাইতেন না ভিক্ষা দেওয়ার জন্য হযরত ওমরের আমলে। সুবহানাল্লাহ বলুন না। দরজা খুলে ঘুমাইতেন, পাহারাদার লাগতো না। একটা চোর ডাকাত কারো মালে হাত দেওয়ার কোনো সাহস ছিল? গভীর রাত, এই বোঝা মাথার মধ্যে বহন করে মহিলার ঘরে আবার হাজির হইলেন। মুসাফির কই ভুঁড়ে, তোমার মনে কষ্ট নিও না, আমি মুসাফির তোমার খবর আগে পাইনি, আগে পাইলে তোমাকে আমি আগেই খাবারগুলো পৌঁছে দিতাম। তোমার যত খাবার লাগে আমি তোমাকে দিব, তোমার আর কষ্ট হবে না। তবে একটা আরজি তোমার কাছে করি ভোরে, তুমি খাইবা, তোমার সন্তানগুলো খাবে, যা খাবার লাগে আমি তোমার ব্যবস্থা করব। কিছুক্ষণ আগে একটা কথা বলেছিলা, ওমরের বিরুদ্ধে আল্লাহর কাছে তুমি নালিশ দিবা, আমি তোমার কাছে অনুরোধ করি, খলিফা ওমরের বিরুদ্ধে তুমি আমার আল্লাহর কাছে বিচার দিও না। সুবহানাল্লাহ। বেচারে মহিলা কয়, রে মুসাফির, তুমি কি ওমরের ভক্ত? তুমি কি ওমরকে পছন্দ করো? আমি ওমরের ভক্ত না, তবে ওমর সাদাসিধা মানুষ, ওমর জেনে শুনে বুঝে কোনো ভুল করে না, অজান্তে যদি কোনো ভুল হয়ে যায় এটা তুমি ক্ষমা করে দিও। আমি এই জন্যই বলছি, মনে হয় তোমার ব্যাপারটা ওমর জানতো না, এই জন্য তোমার খোঁজ খবর নিছে না। তোমার যা লাগে আমি দিব, কিন্তু ওমরের বিরুদ্ধে তুমি আল্লাহর কাছে নালিশ দিও। তো বেচারি ডাক দেয়া কয়, মুসাফির, ও মুসাফির, আমার নবীজি বলেছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে তাড়াতাড়ি কবুল হয়। কয় ব্যক্তির দোয়া? 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে তাড়াতাড়ি কবুল হয়। 1 নম্বর হলো, মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে আল্লাহর দরবারে তাড়াতাড়ি কবুল হয়ে যায়। 2 নম্বর, মাজলুম ব্যক্তি, যার উপর অন্যায়ভাবে অবিচার করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, ওই মাজলুম যখন দোয়া করে, আমার নবী বলেন, কোন মাজলুম ব্যক্তি যদি দোয়া করে, ওই দোয়ার মাঝখানে আর আল্লাহর সাথে কোনো পর্দা থাকে না, মাজলুম ব্যক্তি দোয়া করতে দেরি হয়, আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয় না। মাজলুম ব্যক্তির দোয়াটা কিন্তু দোয়া থাকে না, এটা কি হয়ে যায়? বদদোয়া। আপনি মাইরা দিলেন অহেতুক, অসম্মানী করলেন অহেতুক, বিনা কারণে বিনা অন্যায়ে একজনকে হ্যারাসমেন্ট করেছেন, মান সম্মান নষ্ট করেছেন, অত্যাচার করেছেন, অবিচার করেছেন, এটারে বলা হয় মাজলুম। জুলুম বলা হয়, যারা জুলুম করা হয় তাকে বলা হয় মাজলুম।
যাকে জুলুম করা হয় তাকে বলা হয় মাজলুম। ওই মাজলুম ব্যক্তি যদি দোয়া করে, আমার নবী বলেন ওই মাজলুম ব্যক্তির দোয়াটা আর আমার আল্লাহর সাথে মাঝখানে কোনো পর্দা থাকে না, মাজলুমের জবান থেকে দোয়া বাহির হইতে দেরি হয়, আমার আল্লাহর দরবারে পৌঁছতে দেরি হয় না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া, একটু চার ব্যবস্থা, সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া নসীম জানবে বুতখা গুজর কোন যে আহওয়ালম হাবিবের খবর কোন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া مرحبا يا مرحبا يا مرحبا رحمة للعالمين مرحبا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم। বন্ধুগণ আমার, বলতেছিলাম মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কি হয়? কবুল হয়। এক নম্বর, মা বাবার দোয়া তাড়াতাড়ি আল্লাহর দরবারে কবুল হয়। দুই নম্বর, নবীজি বলছেন মা আর বাবা যদি দোয়া করে অন্তর থেকে, বন্দুকের গুলিটা মিস হয়, মা বাবার দোয়া মিস হয় না। সুবহানাল্লাহ বলেন, এটার অ্যাকশন খুব বেশি। এই জন্য বাবা সব সময় মা বাবার মনটাকে খুশি রাখার চেষ্টা করবে যে কোনো জিনিস দিয়ে। মা বাবা কিন্তু বেশি জিনিস চায় না, অল্প জিনিস দিয়ে যদি তুমি খুশি করতে পারো, আর এই খুশির সময় যখন অন্তর থেকে তোমার জন্য দোয়া করবে, মহান আল্লাহর দরবারে তোমার দোয়া কবুল হয়ে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, কপাল পরিবর্তন হয়ে যাবে। মাজলুম ব্যক্তির বদদোয়া নেওয়ার চেষ্টা করবে না, তার মানে কাউকে অন্যায়ভাবে অবিচার করবে না। কাহার উপর অত্যাচার? নবীজি বলছেন এই অত্যাচারিত ব্যক্তি, মাজলুম ব্যক্তি যদি বদদোয়া করে, তোমার জীবন লাইফ শেষ হয়ে যাবে রে বাবা। দুনিয়ার সবার কথার মধ্যে মিসগাইড আছে, সবার কথার মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু আমার নবীর কথার মধ্যে কোনো মিসগাইড নেই। নবী যা বলছেন তাই কি সত্য। মাজলুম যদি তোমার বিরুদ্ধে বদদোয়া করে, খোদার কসম কোনো না কোনো জায়গায় যায় তুমি ঠেকা যাইবা। কেন? রাসূল বলেছেন এই মাজলুমের জবান থেকে দোয়াটা বাইরে হইতে দেরি হয়, একটা পর্দা থাকে আল্লাহর সাথে, এই পর্দাটা পর্যন্ত আল্লাহ উঠাই দেয়, সরাসরি আল্লাহ কবুল করে ফেলে। এই জন্য বাবা সাবধান থাকবেন, কেউ যেন আপনি বদদোয়ার ভাগী যেন না হন। কাউকে এমন অত্যাচার অবিচার করবেন না আপনার জন্য বদদোয়া করবে, নেই বিচার করবেন সব সময়। নেই বিচার করতে যায় যদি কারো উপর জুলুমও হয়, এই জুলুম হওয়া অবস্থায়ও আল্লাহ আপনাকে সওয়াব দিবে। কেন? আপনি নেই বিচার করেছেন। তার কাছে যদি ওইটা জুলুম মনে হয়, একদিন হলো বলবে না তার বিচারটা কি ছিল সঠিক। জেনে বুঝে বাবা কাউকে অবিচার করবেন না, আল্লাহ পাক এটা সহ্য করতে পারে না। 3 নম্বর, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। সুবহানাল্লাহ বলুন। কয়জনের দোয়া তাড়াতাড়ি কবুল হয়? 3 জন। 3 জনের। কয়জনের দোয়া? 3 জন। 3 জন। 1 মা বাবা, 2 মাজলুম, 3 মুসাফির। মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। তো এই বেচারে মহিলা মুসাফিরকে বলেন, মুসাফির তুমি যখন আমাকে এতটুকু সাহায্য করেছো, আরো সাহায্য করবে, তুমি যখন আমাকে প্রতিশ্রুতি দিয়েছো, মুসাফির একটা আরজি যেহেতু করেছো, তাহলে তুমি বসো, আমি উমরের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দিব না, তবে তোমাকে নিয়ে একটা দোয়া করব, তুমি আমার সাথে আমিন বলতে হবে। সুবহানাল্লাহ বলুন না। কেন? আমি জানি তোমার মতন মুসাফির যদি আমিন বলো, তাহলে আল্লাহর দরবারে সাথে সাথে কি হয়ে যাবে? কবুল হয়ে যাবে। মুসাফির বসলেন, ওই বাছারি মুসাফিরকে বসায়া 2টা হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করি, রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন, তোমার কাছে একটা ফরিয়াদ করি, মুসলিম জাহানের খলিফা খাত্তাবের ছেলে ওমর রে না বানাইয়া
আমার ঘরে যে মুসাফির প্রবেশ করেছে তারে যদি মুসলিম জাহানের খলিফা বানায় দিতা, গোটা জাতি সুখে শান্তিতে থাকতে পারত। সুবহানাল্লাহ। একবার, দুইবার, তিনবার দোয়া করে মুসাফির আমিন বলে না, মুসাফির আমিন বলে না, চোখ দিয়ে পানি পড়ে, চোখের পানি বুক ভাসে। ওই বেচারি দোয়া বন্ধ করে কয়, মুসাফির আমি আপনাকে বললাম আপনি আমিন বলবেন, আমার দোয়ার সঙ্গে আমিন না বলে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদেন। কারণটা কি গো মুসাফির? আপনার চোখ দিয়ে পানি, আপনার বুক কেন বাসে? কারণটা কি, ব্যাপারটা কি, কি খুলে বলবেন? মুসাফির আবার তার নাক মুখের কাপড় সরাইলেন। যে মাত্র নাক মুখের কাপড় সরাইলেন, ওই বেচারি নজর করে দেখে এটা তো মুসাফির না, তিনি হচ্ছে খলিফা উমর। খোদার পিয়ারা যিনি, সব নবীদের নবী তিনি, খোদার পিয়ারা যিনি, সব নবীদের সেরা তিনি, কুল কায়নাত যার প্রেমেতে, কুল কায়নাত যার প্রেমেতে হয়েছে বেকুল, মদিনাতে আসেন আমার পিয়া। বলুন না বাবা, মদিনাতে আসেন আমার পিয়া, যার প্রেমেতে দরুদ পড়েন, যার প্রেমে দরুদ পড়েন আল্লাহ ফেরেশতা কুল, মদিনাতে আসেন আমার, মদিনাতে নবীজি মোর নূরে খোদা, যেই নূরেতে সবই পয়দা, নবীজি মোর নূরে খোদা, যেই নূরেতে সবই আদম হাওয়ার যেই নামেতে, আদম হাওয়ার যেই নামেতে দোয়া হয় কবুল, মদিনাতে আসেন আমার পিয়ারা রাসূল। বল মদিনাতে যার প্রেমেতে দরুদ পড়েন, যার প্রেমে দরুদ পড়েন আল্লাহ ফেরেশতা কুল, মদিনাতে আসেন আমার, মদিনাতে আসেন আমার। ও আমার বাবা না, মহিলার ঘরে ওমর, মনে আছে কথা? বেচারি দোয়া করে, আল্লাহ ও আল্লাহ, খাত্তাবের ছেলে উমরকে খলিফা না বানাইয়া আমার ঘরে যে মুসাফির আসছে আল্লাহ, ওই মুসাফিরটারে তুমি মুসলিম জাহানের খলিফা বানাইয়া দিও। দোয়া করে মুসাফির আমিন বলে না, কানতে কানতে চোখের পানি ছাড়তে ছাড়তে বুক ভাসায়। বেচারে মহিলা ডাক দেয়া কই, মুসাফির একবারও তুমি আমিন বললে না, একবারও তুমি আমিন বললে না, কিন্তু তোমার চোখের কোনায় পানি, তোমার চোখ দিয়ে তুমি বুক ভাসাও, আমি দোয়া করি তুমি কেন কান্দো? মুসাফির ডাক দেয়া কই, ভুঁড়ি ও বোন, তুমি দোয়া করার আগেই তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হইয়া গেছে। তুমি দোয়া করার আগেই তোমার দোয়া আল্লাহর দরবারে কি হয়ে গেছে? মহিলা ডাক দেয়া কয়, রে বাবা মুসাফির,
আমার দোয়া যে কবুল হয়ে গেছে তুমি কেমনে জানো? সুবহানাল্লাহ বলেন। মুসাফির চোখ মুখের পানি মুছার জন্য যখন কাপড় সরাইলেন, বেচারে মহিলা নজর করে দেখে যার বিরুদ্ধে এতক্ষণ কথা বলছে সেই খলিফা উমর তার ঘরে হাজির। কি দায়িত্বশীল খলিফা! সঙ্গে সঙ্গে কোন জোরে খলিফার কদমে পড়ে যায়, ওগো আমিরুল মুমিনিন, আপনি আমার গড়ি আর আপনার বিরুদ্ধে আমি এত কথা, আপনি আমারে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। হযরত ওমর ফারুক চোখের পানি ছেড়ে দিয়ে কই, না না, তুমি আমার কাছে ক্ষমা চাইও না, তুমি ক্ষমা চাইতে হবে না, আমি তোমার কাছে ক্ষমা চাই, তোমারে কষ্ট দিয়েছি, তুমি আমার আল্লাহর কাছে আমার বিরুদ্ধে নালিশ দিও না, আমি তোমারে কষ্ট দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। সুবহানাল্লাহ বলুন। এরই নাম আমিরুল মুমিনিন, এরই নাম খলিফা ওমর। মুসলিম জাহানে কেন শান্তি থাকবে না? খলিফা ওমরের আদর্শ, খোলাফায়ে রাশিদিনের আদর্শ আমাদের নেতাদের মাঝেও যদি আসে, আমাদের দেশে শান্তি আসবে কি আসবে না? আমাদের দেশে শৃঙ্খলা আসবে কি আসবে না? সুর সুট্টা গুন্ডা বদমাশ সব ভালো হয়ে যাবে যদি আমাদের যে সমস্ত দায়িত্বশীলরা আছে তারা যদি ভালো হয়ে যায়, আমাদের দেশে সব কি হয়ে যাবে। আর ইউনিয়নটা ভালো করার জন্য বেশি মানুষ লাগতো না, চেয়ারম্যান আর মেম্বার গুলো যদি ভালো হয়ে যায়, দেখবেন ইউনিয়নের সুরসুরটা যা আছে সব কি হয়ে যাবে। আরে আমরা দেশে, আমরা গ্রামে কোনটা সুর কোনটা ভালো আমরা গ্রামের মেম্বার জানে না, জানে না? প্রত্যেকটা গ্রামের লোক, প্রত্যেকটা ইউনিয়নের লোক তার ইউনিয়নে কে ভালো কে মন্দ সব জানে, কিন্তু বিচার করে দৈরে দৈরে দুই একটারে বিচার করো মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এক একটা বিচারে সব কি হয়ে যাবে সোজা। এটাই হচ্ছে ইসলামের আইন। আল্লাহ পাক হেদায়েত দান করুক, বলুন আমিন। আরেকটা কথা বলতেছিলাম, মনে আছে কিনা আমি দেখবো। দুধওয়ালা, বাহ বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। 1.5 ঘন্টা কিন্তু হয়ে গেছে যে কথাটা রাইখাইছিলাম, 1.5 ঘন্টার আগের কথা। মাশাআল্লাহ, আমরা এই হাবিজ সাহেব বেটা মেম্বার বেটা মনে রাখছে, আলহামদুলিল্লাহ বলুন। দুধওয়ালি কয় দুধ পানি দে, মেয়েটা কয় কি পানি দেওয়া। এটা খলিফা ওমর যদি জানতে পারে, মা এই চুরির অপরাধে তোমারও শাস্তি হবে আমারও, তো মা কয় কি, এই তোর খলিফা কে এখানে রয়েছে, এই গভীর রাত তুই খলিফারে বই পাস কেন? ওই যুবতী মেয়েটা মাকে ডাক দেয়া কয়, মা মা গো, তুমি জেনে রাখো, যদিও খলিফা ওমর এখানে নাই, কিন্তু ওমরের আল্লাহ আমাদের সব খবর জানে। ওমরের আল্লাহ সব খবর জানে। আমরা প্রকাশ্যে করলেও দেখে, গোপনে করলেও দেখে। মনে করি কেউ বুঝি দেখছে না, পকেটে কেস থেকে টাকাটা লইয়ে দিচ্ছে। কত দোকানদার কই, হুজুর আজকে আমার কেস থেকে টাকা নাই, আহা সিসি ক্যামেরা বলে লাগাই রাখছে, এরপরও চুরি থামাইতে কেন? আমাদের ভিতরে সেই ভয় নাই যে কেউ যদিও না দেখে আমার আল্লাহ, এই বিশ্বাসটা থাকলে আর কোন মানুষ চুরি করতে পারে না। উমর গড়ের পিছন দাঁড়ায় দাঁড়ায় শুনে সকালবেলা লোক পাঠায় দিলেন, মেয়েটাকে বলো মেয়েটার কন্যা নিয়ে যেন আমার দরবারে হাজির হয়। খবর পাইয়া মহিলার কলিজার মধ্যে চিপ মারলো, আমি যে পানি মিশাইবার কথা বলছি উমর মনে হয় যাই না ফেলছে। এখন বাঁচারও তো কোনো উপায় নাই, যেই তলব মেয়েকে নিয়ে হাজির হয়ে গেল। খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মেয়ে উভয়কে ডাক দিয়ে বললেন, শোনো, আজকের এই রাতের ঘটনা আমি জানি। সুবহানাল্লাহ বলুন। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, গো খলিফা, আমার কোনো দোষ নাই, মা বলছিল আমি পানি মিশাই নাই। খলিফা ওমর কয়, ছাড়বো না তোমারে, আমি আজকে ছাড়বো না। সুবহানাল্লাহ বলুন।
আজকে তোমারে ছাড়বো না, যদিও পানি না মিশাও, আমি খলিফা সব আড়াল থেকে শুনেছি। সুবহানাল্লাহ। নিজের ছেলেকে ডাকায় আনলেন, খলিফার ছেলে, প্রেসিডেন্টের ছেলে, ডাকায় আইনা মহিলাকে ডাক দেয়া, কই এই মেয়ের খাতিরে তুমি মাপ পায়া গেলা, আর তোমার কন্যাটারে আমি আর দিব না, আমার ছেলের বউ করে আমার ঘরে রেখে দিলাম। ইজ্জত বাড়ছে না কমছে? বাড়ছে। পথের কন্যা মরুভূমিতে থাকে, খলিফা ওমর তার তাকওয়া দেখে তাকে পুত্রবিদ হিসাবে সম্মান দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই মেয়ের ঘরে বাদশা আব্দুল আজিজের মতো খলিফা তৈরি হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মা ভালো, তার সন্তান ভালো। মা খারাপ, সন্তান ভালো আশা করা যায় না, যায় না। পেটটা এমন একটা ভাণ্ড, এই পেট যদি পবিত্র থাকে সেখান থেকে পবিত্র সন্তান পৃথিবীতে আসে। আর এই পেট যদি অপবিত্র হয়ে যায় আমাদের অপকর্মের দ্বারা, এই পেট থেকে ভালো সন্তানের আশা করা যায়? কেমনে ভালো থাকবে? কেমনে ভালো থাকবে? পেটে বাচ্চা, টেলিভিশনটা ছাড়া, নাটকটা ছাড়া, সিনেমাটা ছাড়া, মোবাইল ইউটিউব ছাড়া এখনো ঘুমায় না, সব প্রোগ্রাম শেষ করে। আর কোনো কাজ টাজ তো করণ লাগে না। ফেটে বাচ্চা, গর্ভবতী মহিলা, হরিও কোনো চাপ দে না, হওয়ারও কোনো চাপ। বাপের বাড়ি গেলে তো মাশাআল্লাহ তাইনের মতন শান্তি আর কোথাও নাই। আর এই শান্তিতে থাইকা খালি ফেসবুক ইউটিউবে যত নেকেট মেকেট আছে সব দেখে, ঠিক কিনা? তাহলে এই মেয়ে আবার কেমনে ভালো সন্তানের আশা করে? মাগো, ও মা, তুমি যদি আদর্শবান হও, তোমার ঘর থেকে গাউসে পাকের মতো সন্তান পয়দা হবে। সুবহানাল্লাহ।